শুভ সকালে শুভেচ্ছা বন্ধুরা, চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 8টা মতো। যে পরিমাণ রোদ পড়েছে তাতে সকালবেলা থেকে কোনো কিছু কাজ করতে ভালোই লাগছে না। আর এই সকালবেলা কাপড় জামাগুলো কেচে পরে মেলেছিলাম, এখন দেখছি যে শুকিয়ে গেছে। আর গাছপালাগুলোর যা দশা হয়েছে সেটা তো আর বলার কথা নয়। সকালবেলা স্নান পুজো সেরে চলে এলাম সোজা রান্নাঘরে। আর এই মাছগুলো দেখতে পাচ্ছ, এখন আমার দশাটা হয়েছে সেরকম। এই মাছগুলোর মতন ভাজা ভাজা হয়ে যাচ্ছে জীবন। রান্না করতে করতে সকালবেলা থেকে শেষ, কিন্তু আমার কষ্ট কে আর বোঝে। তো চলো, ভাত বসিয়ে দিয়েছি। তারপর মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন মাছগুলোকে সবার প্রথম ভেজে নিচ্ছি, কারণ নুন হলুদ মাখিয়ে যদি মাছটাকে বেশিক্ষণ রেখে দেওয়া হয়, এই গরমের মধ্যে মাছগুলো খারাপ হয়ে যাবে। বেশ সুন্দর টাটকা মাছ ছিল, তাই আগেই ভেজে ফেললাম। আর মাছে যে রেসিপিটা আজকে বানাবো সেটা হচ্ছে পেঁপে আলু দিয়ে মাছের একটু গ্রেভি টাইপের বানাবো। খুব বেশি ঝোলও হবে না, আর খুব বেশি কিন্তু চাপচাপও হবে না। এই যে পেঁয়াজ কুচিগুলোকে প্রথমে ভেজে নিলাম, তারপর পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর পেঁপে আলুটা এই যে সেদ্ধ করে রাখা আছে, মাছগুলোকেও ভেজে তুলে নিয়েছি। এই পেঁপে আলু দিয়ে মাছের রেসিপিটা আমার গলুর ভীষণ পছন্দের। ওকে যদি এরকমভাবে বানিয়ে দেওয়া হয় তাহলে সে বলে যে মাছটা মাংসের মতন খেতে লাগে, মাংসের মতো স্বাদ লাগে। তো সেই জন্যই ওকে আজকে এরকমভাবে বানিয়ে দিচ্ছি। আর এই গরমের চোটে কোনো কিছু খাবার খেতেই ওর ভালো লাগছে না। কয়েকদিন হলো একদমই ভাত খাচ্ছে না, ভাত মুখেই দিচ্ছে না। সেই জন্য আজকে ওর পছন্দ মতো এইভাবে বানিয়ে দিয়েছি। যদি একটুও ভাত খায় তাহলে অন্তত মনে একটু শান্তি হবে। ছোটো বাচ্চারা তো ভালো করে বলতে পারে না কোনো কিছুই, এখন অতটাও বড় হয়ে যায়নি, কিন্তু ওরা যদি ঠিক মতন খাবার না খায় তাহলে দেখবে মায়ের মনের মধ্যে ভীষণ একটা কষ্ট থাকে। মায়ের মনটা যেন কিছুতেই শান্তি হয় না। ঠিক সেরকম আমার অবস্থা হয়েছে। আর গরমে পুরো ঘেমে লোথ হয়ে গেছিলাম। বাইরে বিকতে এসেছিলো মালাই কুলফি, সেই জন্য গোলু নিজের জন্য নিয়ে আসছে আর আমার জন্য নিয়ে আসছে। আর এই যে মাছের রেসিপিটা এখন হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এই যে এখন মাছটা আমার রান্না করা হয়ে গেছে, এরপর এটাকে ঢেকে রেখে দেবো। আর তার সাথে আজ আরও অনেকগুলো রান্না করেছি, সবগুলো তোমাদের সাথে তো আর শেয়ার করা যাচ্ছে না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমাদের দেখার আর ইন্টারেস্ট থাকবে না। আর এই যে দেখো, এখানে রয়েছে মসুরের ডাল। মাছ, মাংস, ডিম যেটাই হোক না কেন আমাদের বাড়িতে কিন্তু ডাল করতেই হবে। তাতে মুগের ডাল হোক বা মুসুর ডাল হোক, সব দিন তো মুসুর ডাল হয় না, কিছু কিছু দিন মুগের ডাল হয়, কিছু দিন মুসুর ডাল হয়, কিন্তু ডাল করতেই হবে। তারপরে এই যে আরও একটা জিনিস রয়েছে, এটা হচ্ছে ঢ্যাঁড়স সেদ্ধ। এটাকে কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি ঢ্যাঁড়সটাকে। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, শুকনো ভাতে খেতে হবে। আর এই যে এখানে রয়েছে আলু মাখা, পেঁয়াজ, পেঁয়াজ, শুকনো লঙ্কা সব কিছু ভেজে আলুটাকে মাখিয়েছি। ওর থেকে দিয়েছিলাম একটু সরষের তেল। আর এখানে বানিয়েছি আজকে পটল আলু সবজি। পটলের বীজগুলো সমস্ত বার করে দিয়েছি রান্না করার আগে। তারপরে যে পটলগুলোকে চাকা চাকা করে কেটে ভেজে আর রান্না করেছি। এতে করে পটলের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা পাওয়া যায় না, খেতে বেশ ভালো লাগে। তবে যেটা প্রত্যেক দিন প্রয়োজন হয় চাটনি, সেই চাটনি করা এখন বন্ধ করে দিয়েছি, কারণ এখন বাড়িতে পাকা আম আছে, তাই আর চাটনির প্রয়োজন হচ্ছে না। আর এই যে দেখো, রান্নাবান্না সব শেষ করে ফ্রিজ থেকে এটা বার করে নিলাম, আনা ছিল। আর সকালবেলা আনা হয়েছিল গরম গরম চপ, সবাই মুড়ি মেখে খেয়েছে, তো আমি তো জলখাবারে মুড়ি টুড়ি কোনো কিছু খাইনি, তাই একটা চপ নিলাম। তো চলো, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী সময় আবার দেখা হচ্ছে। যারা যারা আমার ভিডিওতে প্রত্যেকদিন সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।